নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলার। আপনাদের সঙ্গে আমি রয়েছি পায়েল। জেলা সদর মানি জেলার সমস্ত গুরুত্বপূর্ণ খবর। যাদবপুর কাণ্ডের আজ পড়ল জেলাতেও। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল বর্ধমান। এসএফআই ডিওয়াইএফ এর কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি। একই ছবি দেখা গেল বাঁকুড়া, আলিপুরদুয়ারেও। সেখানেও ধরা পড়ল বিক্ষোভের ছবি। দেখুন। পুলিশের সঙ্গে এসএফআই ডিওয়াইএফ এর তুমুল বচসা, কথা কাটাকাটি, দুপক্ষের মধ্যে হাতাহাতি, ধাক্কাধাক্কি, রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ, টেনে হিঁচড়ে তোলা হচ্ছে আন্দোলনকারীদের। পাল্টা পুলিশের বিরুদ্ধে উঠল স্লোগান। এসএফআই ডিওয়াইএফ কিংবা আক্রমণ, এসএফআই জেলা সভাপতি তাকে মেরেছে, তাদেরকে হসপিটাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে। তরদাস পুলিশ তৃণমূলের গুন্ডা ঢুকিয়ে মারছে, মেরে গায়ে মেরেছে, মেরে গায়ে মারছে। ছাত্র নির্বাচনের দাবিতে শনিবার উত্তাল হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। ব্রাত্য বসুর গাড়ির ওপর হামলা, পাল্টা এক ছাত্রের ওপর দিয়ে গাড়ি চলে যাওয়া। তারই প্রতিবাদে রবিবার এভাবেই অগ্নিগর্ভ হয়ে উঠল বর্ধমান শহরের কার্জন গেট চত্বর। বাম ছাত্র যুবদের বিক্ষোভে বেশ কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে জিটি রোড। আমরা বলতে চাইছি, যখন কালকে ব্রাত্য বসু ছাত্রের মাথার উপর দিয়ে গাড়ি চালিয়েছিল, পুলিশের পারমিশন নিয়েছিল কিনা আমরা বলতে চাই। আন্দোলন করার জন্য আমরা পারমিশন নিই না, পারমিশন পাই ওরা নাই পুলিশের থেকে, সেই জন্য পুলিশ বিক্ষোভের ঢেউ আছড়ে পড়ে বাঁকুড়াতে। চার্চ গেটের সামনে জমায়েত করে স্লোগানিং করতে থাকে বাম ছাত্র যুব সংগঠন। প্রতিবাদ ছড়ালো উত্তরবঙ্গে। আলিপুরদুয়ারে উঠল শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি। যাদবপুর ইউনিভার্সিটিটাকে বাম এবং অতিবাম মিলে নষ্ট করল। খুন, ধর্ষণ, এইসব তো মাস্টার ছিল। এসব অসভ্যতা করবেন না। এসব অসভ্যতা করলে আগামী দিনে কিন্তু আপনারা মিটিং করতে পারবেন না। যাদবপুর কাণ্ডের প্রতিবাদে সোমবার ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।